আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা সোনালী ব্যাংকে 20 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে প্রতি মাসে লাভ নিতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 20 লক্ষ টাকা বর্তমান সময়ে সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলে প্রতি মাসে কত টাকা করে লাভ দিবে। আগে যেহেতু সোনালী ব্যাংকে মাসিক লাভের এফডিআর ছিল না, বর্তমানে এটি চালু করা হয়েছে। সুতরাং এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সরকারি ট্যাক্স কত টাকা কেটে নেবে, এছাড়াও জানাবো সোনালী ব্যাংকের বর্তমান অবস্থা কি রয়েছে। তো প্রথমত সোনালী ব্যাংকের আমরা ওয়েবসাইটে চলে আসলাম। আমরা মূলত এসব আপডেটকৃত তথ্য ওয়েবসাইট থেকে সংগ্রহ করে থাকি। তাই ওয়েবসাইটে চলে আসার পরে আমরা তাদের সর্বশেষ যে হালনাগাদকৃত রেট, সেই রেটটা দেখে নেব। আপনারা সোনালী ব্যাংকে চাইলে 3 থেকে 6 মাস, 6 থেকে 1 বছর, 1 বছর থেকে 3 বছর মেয়াদকালের এফডিআর যেগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। এইগুলোতে একটু মুনাফা রেট বেশি দেওয়া হয়ে থাকে, তবে মাসিক লাভের এফডিআর ক্ষেত্রে অন্যান্য ব্যাংকে বেশি দিলেও সোনালী ব্যাংক যেহেতু সরকারি ব্যাংক, এই ব্যাংকটিতে দিচ্ছে। তো সোনালী ব্যাংকে আপনারা যারা মাসিক লাভের এফডিটি করতে চান তাদের জন্য নিয়মটা হচ্ছে আপনারা অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট করতে হবে। কারণ আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট না করেন তাহলে প্রতি মাসে মাসে লাভের টাকাটি প্রদান করতে পারে না। তাই এই আপডেটটি করার সাথে একটি সেভিংস অ্যাকাউন্টও করতে হয়। সেভিংস অ্যাকাউন্ট করার জন্য ডকুমেন্টস একই দিতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির 1 কপি ছবি, দুজনের ভোটার আইডির ফটোকপি। সেম এফডিআর এর জন্য একই ডকুমেন্টস, শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের জন্য বাড়তি 1000 টাকা কিংবা 500 টাকা জমা দিলেই হবে। 12 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন সোনালী মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম। এই স্কিমটাই মূলত চালু করা হয়েছে সোনালী ব্যাংকে। এই এফডিটির বর্তমান রেট দিচ্ছে 8.25% হারে এবং সর্বনিম্ন আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে। মেয়াদকাল হবে 3 বছর। 1 লক্ষ টাকার নিচে করা যাবে না, তবে এর উপরে যে কোনো পরিমাণ আপনি চাইলে রাখতে পারবেন। মেয়াদকালের জন্য খুলতে হবে 1 বছর, 2 বছর চাইলে করা যাবে না। 3 বছর পরে অটো রিনিউ চালু থাকবে। তো অনেক ব্যাংকে 1 বছর মেয়াদেও করা যায়, 2 বছর মেয়াদে করা যায়। সেক্ষেত্রে যেহেতু এটি নতুন চালু করা হয়েছে সরকারি ব্যাংকে, আগে ছিল না, তাই এটি আপাতত একটা স্কিমে আপনারা করতে পারবেন। তো এবার চলুন, 3 বছর মেয়াদে যদি আপনারা 20 লক্ষ টাকা এফডিআরটি করেন তাহলে প্রতি মাসে ট্যাক্স কাটার আগে কত, পরে কত। 0.25% হিসেবে 20 লক্ষ টাকায় প্রতি মাসে 13,750 টাকা করে আপনাদেরকে দেয়া হবে। এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে 3 বছর পর্যন্ত এভাবেই পাবেন। তবে এখান থেকে ট্যাক্সের যে বিষয়টা সেটা হচ্ছে এফডিআরটি করার সময় যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন তাদের এই লাভের টাকা থেকে, মূল টাকা থেকে না, লাভের টাকা থেকে 10%, আর যারা টিন সার্টিফিকেট জমা দিতে পারবেন না তাদের এই লাভের টাকা থেকে 15% সরকারি ট্যাক্স কর্তন করা হবে। যেহেতু 20 লক্ষ টাকা, এখানে আবগারি শুল্ক কর্তন করা হবে সামথিং কিছু টাকা, 5000 টাকা আবগারি শুল্ক কেটে নেওয়া হবে আপনার এই মূল টাকা থেকে, বছরে 1000 টাকা। ওকে, এবারে সেই ট্যাক্স কত টাকা কেটে নেওয়া হবে। আপনারা যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন তাদের এই লাভের টাকা থেকে 10% কাটার পর প্রতি মাসে 12,375 টাকা করে আপনারা পাবেন। এবং যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন না প্রতি মাসে 11,687 টাকা করে আপনারা এভাবেই পাবেন। আবগারি শুল্ক যেটা বললাম এটা বছরে আপনার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা হিট করলে 1000 টাকা কেটে নেবে। যদি আপনার অ্যাকাউন্টে এই 20 লক্ষ টাকা 3 বছর অবধি থাকে তাহলে 3 বছরে 3000 টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে। তো প্রতি মাসে মাসে লাভের টাকাটি আপনি চাইলে তুলে নিতে পারবেন অথবা আপনি চাইলে টাকাটি রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছা। চেক বইয়ের মাধ্যমে অথবা ডেবিট কার্ড, সেভিংস অ্যাকাউন্টের সাথে আপনাকে একটি ডেবিট কার্ড দেওয়া হবে। ডেবিট কার্ড দিয়ে আপনি এটিএম থেকেও তুলে নিতে পারবেন। তো সোনালী ব্যাংকের আপডেটকৃত যে কোনো তথ্য কিংবা অন্য ব্যাংকের যে কোনো তথ্য, প্রাইস বন্ড, সঞ্চয়পত্র নিয়ে যে কোনো তথ্য জানার জন্য কমেন্টস বক্সে জানাতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।